নমস্কার বন্ধুরা, আজকে মিষ্টি দেখুন নিজের হাতে তেলাপিয়া মাছ কিনেছে, একদম জ্যান্ত। দেখুন জ্যান্ত মাছটাও কেটে আজকে নিজেই রান্না করলো, যেহেতু আমার শরীর খারাপ। ও নিজে নিজে রান্না করলো, আর ও এত সুন্দর রান্না করে কি বলবো, আমার থেকেও ভালো রান্না করে। প্রথমে তো ও রান্না করতে পারতোই না, এখন শিখিয়ে দেওয়ার পর ও কত সুন্দর রান্না করছে, আমার থেকেও ভালো। তো প্রথমে মাছটা ও নিজেই কেটে নিয়েছে, ধুয়ে টুয়ে নিয়ে তারপর মশলা টশলা করে দেখুন কত সুন্দর করে তেলাপিয়া মাছটা রান্না করছে। আর মশলা টশলা যেটা লাগে মাছের মধ্যে, একটু আদা দিয়েছে, একটু পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে দিয়েছে, একদম মাখা মাখা তেল ঝাল করছে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে। ধনেপাতা তো এখন খাওয়ার উপায় নেই বাবা, যা দাম, আর পাওয়াই যাচ্ছে না হাটে। আমাদের গ্রামের হাটে তো পাওয়াই যাচ্ছে না, শহরেই তো পাওয়া যায়। তো ধনেপাতাটা দিয়ে একদম তেলাপিয়া মাছটা তেল ঝাল করেছে, সত্যি অসাধারণ লেগেছে খেতে। আর গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের রেসিপি হলে কোনো কথাই হয় না। তো কেমন হলো মিষ্টির ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার। নমস্কার বন্ধুরা, আজকে মিষ্টি দেখুন নিজের হাতে তেলাপিয়া মাছ কিনেছে, একদম জ্যান্ত। দেখুন জ্যান্ত মাছটাও কেটে আজকে নিজেই রান্না করলো, যেহেতু আমার শরীর খারাপ। ও নিজে নিজে রান্না করলো, আর ও এত সুন্দর রান্না করে কি বলবো, আমার থেকেও ভালো রান্না করে। প্রথমে তো ও রান্না করতে পারতোই না, এখন শিখিয়ে দেওয়ার পর ও কত সুন্দর রান্না করছে, আমার থেকেও ভালো। তো প্রথমে মাছটা ও নিজেই কেটে নিয়েছে, ধুয়ে টুয়ে নিয়ে তারপর মশলা টশলা করে দেখুন কত সুন্দর করে তেলাপিয়া মাছটা রান্না করছে। আর মশলা টশলা যেটা লাগে মাছের মধ্যে, একটু আদা দিয়েছে, একটু পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে দিয়েছে, একদম মাখা মাখা তেল ঝাল করছে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে। ধনেপাতা তো এখন খাওয়ার উপায় নেই বাবা, যা দাম, আর পাওয়াই যাচ্ছে না হাটে। আমাদের গ্রামের হাটে তো পাওয়াই যাচ্ছে না, শহরেই তো পাওয়া যায়। তো ধনেপাতাটা দিয়ে একদম তেলাপিয়া মাছটা তেল ঝাল করেছে, সত্যি অসাধারণ লেগেছে খেতে। আর গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের রেসিপি হলে কোনো কথাই হয় না। তো কেমন হলো মিষ্টির ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার।